मौत को समझा है गाफिल इख्तिताम ये जिंदगी है ये शाम जिंदगी सुबह है दवा में जिंदगी जागना है जाग ले अफलाक की साया तले हश्र तक सोना पड़ेगा खाक की साया तले এই দুনিয়ায় থাকতে পারবা না যে দুনিয়ায় সম্পদের জন্য অবৈধ উপার্জন করলা সুদ খাইলা ঘুষ খাইলা এই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জায়গা জমি কিছুই রবে না একা একা তোমার কবরে যেতে হবে কথা বলেন ঠিক কি না ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই ঠিক কিনা জোরে বলেন মৌতের পরে তোমার কবরের দেশ হবে ঠাই মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে কেউ তো তোমার নাই মৌতের পরে তোমার কবরের দেশ হবে ঠাই মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে কেউ তো তোমার নাই মাটি চাপা দিয়ে হায়রে মাটি চাপা দিয়ে হায়রে একে একে সব বিদায় একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই ঠিক কিনা জোরে বলেন জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে এছাড়া সব কিছু বেকার জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে এছাড়া সব কিছু বেকার খালি হাতে গেলে সেথায় খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায় একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই ঠিক কিনা জোরে বলেন অবৃদ্ধ বাবারা দাড়ি বাগা মুরব্বি কোমর বাঁকা হয়ে গেছে চামড়া বটে গেছে এক পা কবরে গেছে এখনো দুনিয়ার পাপ ছাড়তে পারো নাই জানি না কখন কার ঘরে দরওয়াজার সামনে কবরের গাড়িটা দাঁড়ায় আছে আজকে আমরা কত নিশ্চিন্তে এখানে বসে আছি কবরবাসীদের স্মরণে আপনি মসজিদের মধ্যে আজকে মাহফিলের আয়োজন করলেন কিন্তু সেই কবরওয়ালারা কি অবস্থা আছে একটা বার কিন্তু আমরা কোনোদিন বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করে দেখি নাই দুনিয়ার জমিনে যত মানুষ আছে যে মানুষগুলা কবরে চলে গেছে ওই মানুষগুলোর মতো অসহায় মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই একটা বারের জন্য কল্পনা করে দেখেন দুনিয়ার জমিনে এই শীতের রজনীতে মাফলার চাদর সোয়েটার কম্বল ছাড়া মুহূর্ত আমরা দুনিয়াতে বসবাস করতে পারি না 10 বছর আগে আপনার বাবাকে কবরে শোয়াইছেন 20 বছর আগে আপনার দাদাকে কবরে শোয়াইয়া আপনার বাবার খাটের মধ্যে আপনি ঘুমান আপনার দাদার ঘরের মধ্যে আপনি বসবাস করেন মাত্র 50 টাকা 100 টাকা গজের সাদা কাপড় দেয়া পেঁচাইয়া বাবা মা গুলাকে আপনজন মুরব্বীদেরকে কবরে শোয়াই আসছেন একটা বারের জন্য চিন্তা করেছেন কি মাত্র কয়েকদিনের মধ্যেই তো সেই কাপড়গুলো পচে মাটির সঙ্গে মিশে গেছে ওই দেহের মধ্যে কিন্তু রূহটা আছে দুনিয়ার কোনো মানুষ যদি আমরা দেখি না আমরা মনে করি লাশ যাতে কোনো প্রাণ নাই লাশ হাই যাতে কিছুই নাই নড়াচড়া করে না কঙ্কালটা পড়ে আছে কিছুই নাই গোশত মাংস কিছুই নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে রূহটাকে রেখে দিয়েছে মৃত্যুর পরে রূহটাকে আসমানে উঠিয়েছিল কিন্তু আবার জমিনে ফিরিয়ে দিয়েছে মালাকুল মউত মৃত্যু দেওয়ার পরে যখন রূহটাকে নিয়ে আসমানে যায় রূহটা যদি ভালো হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মালাকুল মউত, এই রূহটাকে ইল্লিয়িনের অন্তর্ভুক্ত করে দাও, অর্থাৎ জান্নাতি বান্দাদের কাতারে শামিল করে দাও। আর যদি রূহটা বদকার হয়, রূহটা যদি সুদখোর হয়, মুশরিক হয়, বেঈমান হয়, মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলে, হে মালাকুল মউত, এই রূহটাকে সিজ্জিনের অন্তর্ভুক্ত করে দাও, জাহান্নামী বান্দাদের কাতারে শামিল করে দাও। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা, এই রূহটাকে আমি আসমানে উঠাইলাম, তার ভবিষ্যৎ নির্ণয় করলাম, এবার রূহটাকে তার বডিতে ফিরিয়ে দাও, কারণ আমি আমার দুনিয়ার জমিনে বান্দাদের সঙ্গে ওয়াদা করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আমার বান্দাদের সঙ্গে ওয়াদা করেছি, আমার গোলাম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাকে ফিরাইয়া দিব, আবার মাটি থেকে তোমাদেরকে হাশরের ময়দানে উঠাবো। এই লাশটার মধ্যে রূহটাকে ফিরাইয়া যখন কবরে দিবি, আমরা তো লাশটাকে কবরে শোয়াইয়া ঘরে চলে যাই, স্বামী বিবিকে কবরে রেখে ঘরে চলে যায়, সন্তান মা বাবাকে কবরে রেখে ঘরে চলে যায়, আমরা কিন্তু আর কোনো খবর রাখি না। আল্লাহ রাসূল বলেন, মাইয়াতকে কবরে শোয়াইয়া আপনজন যখন ঘরে ফিরে যায়, ওই কবর থেকে মাইয়াত আপনজনদের ফিরে যাওয়ার পায়ের আওয়াজগুলা তারা শুনতে পায়। কবরে যদি মুনকার নাকির প্রশ্ন করতে থাকে, যদি বদকার হয়, কবর যদি জাহান্নামে আগুন ধরে যায়, ওই মাইয়াত স্বামী বিবিকে ডাক দে বলে, বিবি, দুনিয়ার জমিনে তোমার ভালোবাসায় নামাজ ছেড়ে দিয়েছি, তোমার মন রক্ষা করার জন্য অবৈধ পথ উপার্জন করেছি। সন্তান মা বাবাকে ডাক দে বলে, মা বাবা সন্তানকে ডাক দে বলে, হে আমার সন্তান, কলিজার টুকরা নারী ছেড়া ধন, দুনিয়ার জমিনে তোর জন্য এমন কি আছে করি নাই। শীতের রজনীতে তুমি যখন ঠান্ডার কারণে কম্পিত হইতা, বাবারে ঠান্ডা পানি দিয়ে তোমাকে গোসল দেই নাই, পানি গরম করে করে তোমাকে গোসল দিয়েছি। নিজে শীতের কাপড়ে ভিজা কাপড়ে ঘুমাইয়া বাবা তোমাকে আমি গরম কাপড় দিয়ে পেঁচাইয়া তাপ দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি অন্ধকার কবরে কত কঠিন শীতের মধ্যে আবদ্ধ হয়েছে, বাবা আমার একা রেখে যাস না, একা রেখে যাস না। ওই সময়ে প্রত্যেকটা মাইয়ে তারা আপনজনদেরকে ডাকতে থাকে, ওই কবর আমাদের সামনে অপেক্ষা করতেছি কিনা জোরে বলো। কেউ তো কবরে যাবে না। হে যুবক, যে বন্ধু বান্ধবদের পাল্লায় পরে তুমি কেরামের টেবিলে বসলাম, যে বন্ধু বান্ধবের পাল্লায় পরে তুমি পাহাড়ের নিচে গিয়ে তুমি মাদকাসক্ত হইলাম, যে বান্ধবীর প্রেমে পইরা যেভাবে বিচার করলা, ও বৃদ্ধ বাবা, যে সুন্দরী নারীর নগ্ন নাচ দেখার জন্য দোকানে বসে চশমা নিয়ে বসলা, একটা বারের জন্য চিন্তা করে দেখো, দুনিয়ার সব আপনজন, দুনিয়ার সব মমতা ভালোবাসা লালসা সব দুনিয়ায় রয়ে যাবে, একা একা কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? কি নিয়ে যাবেন? যাওয়ার জন্য আমি কিছু সম্পদ আপনাদেরকে দেয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। যখন কোন মাইয়িতকে কবরে শোয়ানো হয়, আল্লাহ রাসূল বলে তার কোরআনটা তার মাথার পাশ দিয়ে দাঁড়ায়া যায়। যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনকে বন্ধু বানাবে, এই কোরআন যদি বন্ধু হয়ে যায়, এটা এমন এক বন্ধু, দুনিয়ার সব বন্ধু স্বার্থ নষ্ট হলে দূরে সরা যায়, কিন্তু এই কোরআন এমন এক বন্ধু, যতই স্বার্থ নষ্ট করো না কেন, কোরআনকে দুনিয়ার জমিনে বন্ধু বানাইয়া কোরআনকে মেনে চলবা, এই কোরআনটা তোমার কবরে তোমার বন্ধু হইয়া জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার কাছ থেকে দূরে যাবে না। আসসালাতু আইয়ামিনিহি, নামাজগুলো ডান পাশে দাঁড়ায় তোমার বন্ধু হবে। রোজাগুলা তোমার বাম পাশে দাঁড়ায় বন্ধু হবে। বাকি সব নেক আমলগুলা, দান সদকাগুলা, খয়রাতগুলা, মসজিদ নির্মাণ, মাহফিলের আয়োজন, যত নেক আমল তুমি করেছো, সব নেক আমল তোমার বন্ধু হয়ে তোমার পায়ের দিক থেকে দাঁড়ায়া চতুর্দিক থেকে তোমার বন্ধুগুলা কিয়ামত পর্যন্ত, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত, হিসাব নিকাশ পর্যন্ত, তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সঙ্গ ছাড়বে না। এই জন্য এগুলাকে বন্ধু বানাতে রাজি আছি না?
আরেকটা বন্ধু বলি, আরেকটা পদ্ধতি বলি, দুনিয়াতে যত উপার্জন করেন, যত কামাই রোজগার করেন, পৃথিবীতে এমন কোনো পাহলোয়ান নাই, এমন কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো দার্শনিক নাই যে দুনিয়ার সকল অর্জিত সম্পদ সে সঙ্গে নিয়ে কবরে যেতে পারে। আসেনি? ঈমান এবং নেক আমলের কথা বললাম যাবে, এখন সম্পদ তো আর পাবো না, টাকার লোভ তো বেশি, টাকা পয়সার ধান্দা তো বেশি, ঈমান আমলের ধান্দা তো আমাদের কম। এত কষ্ট করে জমি জোড়াইলাম, জায়গা জমি করলাম, বাড়ি গাড়ি করলাম, ব্যাংকে টাকা জমাইলাম, সুইজারল্যান্ডে পাচার করলাম, কবরে যে একা একা যায় লাভটা কি হইল? আজকে কি এমন একটা পদ্ধতি আপনাদেরকে বলবো যে পদ্ধতিতে চললে আপনি আপনার সব টাকা পয়সা কবরে নিতে পারবেন? রাজি না? হ্যাঁ বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা। এই পদ্ধতি কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কাছে যা আছে, তোমার ব্যাংকে যা আছে, তোমার জমিনে যা আছে, তোমার ঘরে যা আছে, তোমার পকেটে যা আছে, এই সব কিছু তোমার হাতছাড়া হবে। হয়তো চোরে নিয়ে যাবে, ডাকাতে নিয়ে যাবে, অথবা কেউ দখল করে নিয়ে যাবে, তোমাকে হত্যা করে আত্মসাৎ করবে, বা তোমার মৃত্যুর মাধ্যমে তোমার আপনজন নিয়ে যাবে, তুমি কিছু সঙ্গে নিতে পারবা না। একটা পদ্ধতি গ্রহণ যদি করো, তোমার সব সম্পদ তুমি কবরেও পাইবা, হাসরেও পাইবা, ফলসেরাতেও পাইবা, জান্নাতেও পাইবা। সে কি পদ্ধতি? কি যে তোমার সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন আর সুবহানাল্লাহ বলেন, হুজুর আপনি জায়গা মতো হাত দিছেন, এতক্ষণ বলতেছেন আপনি আমাদেরকে রাখবেন আমাদের কাছে, এখন তো নিতে চান। ঠিক নেই? কথা কয় না? এটাই একমাত্র পদ্ধতি। আপনার সম্পদ আপনার থাকুক, আপনার টাকা আপনার থাকুক, আপনার জমি আপনার থাকুক, আপনার ব্যবসা আপনার থাকুক, যদি আপনি চান তাহলে আল্লাহর রাস্তা দান করতে হয়। কারণ দুনিয়ার ব্যাংকের মেয়াদ আপনার মৃত্যু পর্যন্ত, দুনিয়ার অ্যাকাউন্টের মেয়াদ আপনার মৃত্যু পর্যন্ত। নমিনি থাকলে তার বংশধর পরস্পর হয়তো না কিয়ামত পর্যন্তই যাবে। দুনিয়ার ব্যাংকের হিসাব নিকাশ মৃত্যুর পরে, কিয়ামতের পরে দুনিয়ার হিসাব নিকাশ চলবে। তাহলে দুনিয়ার সম্পদ আপনার মৃত্যু পর্যন্ত আপনার মালিকানা। কিন্তু যদি দুনিয়ার অল্প সময়ের হায়াতের মালিকানা লোভ না করে যদি এই টাকাটা আপনি আল্লাহর ঘরে দিয়ে দেন, মসজিদ নির্মাণ কাজে ব্যয় করে দেন, আপনার জমিটা মসজিদের জন্য দিয়ে দেন, আপনার ধনটা মসজিদের জন্য দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার ব্যাংকের টাকা চুরি হতে পারে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হতে পারে, দুর্নীতি হতে পারে, পাচার হতে পারে, তোমার ব্যাংক দেউলিয়া হতে পারে, তোমার অ্যাকাউন্ট এটাকে বন্ধ হতে পারে, তোমার মৃত্যু হতে পারে, দুনিয়া শেষ হইতে পারে, কিন্তু আমার কাছে একটা ব্যাংক আছে, তোমার নামে সেই ব্যাংকে অ্যাকাউন্ট করে নাও, কিয়ামত পর্যন্ত নয়, জান্নাতে পৌঁছার পরেও তোমার টাকা পয়সা হাজার কোটি গুণ দিয়ে তোমাকে আমি বুঝাইয়া দিব। এখন সুবহানাল্লাহ সবাই কয়ও না, চিন্তা করে সুবহানাল্লাহ বললে যদি আবার আল্লাহর ব্যাংকে টাকা দেওয়া লাগে। মুসলমান বন্ধু, হ্যাঁ আল্লাহর ব্যাংকেই তো দিবেন, কিন্তু আল্লাহর ব্যাংকে দিলে তো আপনার নিজের অ্যাকাউন্টেই রাখবেন। কারণ আল্লাহ তাআলার ব্যাংকে প্রত্যেকটা বান্দার জন্য একটা অ্যাকাউন্ট আছে না নাই? অনেক লম্বা সময় হয়ে গেছে, আমি অসুস্থ শরীরে তো লম্বা চড়া কথা বলার ইচ্ছা আদৌ ছিল না। আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আগ্রহ দেখে কথাগুলো বললাম। দেখেন গলায় কতগুলো পেঁচাইছি। আমি এই শ্বাসকষ্টের রুগী, মেডিসিন এক চলতেছে, আজকেও 2 বার স্প্রে করে তারপরে ওয়াশ করে অনেক কিছু দিয়া তারপরে এখানে এসে বসছি, গলা বসা। তবু বলে ফেললাম শেষ মুহূর্তে আপনার কাছে করজোরে হাত পাতি, এই যে মসজিদটা এত সুন্দর একটা মসজিদ, যে মসজিদের আয়োজনে আজকে এই মাহফিল, মসজিদের আশপাশে আপনার আপনজনগুলো কবরে শুয়ে আছে। আজকে যদি আপনার অ্যাকাউন্টে লোভে আপনি টাকা রেখে দিলেন, আপনি পরকালে অ্যাকাউন্টের মূল্য দিলেন না, ওই পরকালে আল্লাহর ব্যাংকে আপনার অ্যাকাউন্টটার যে কত দাম আর কত ফজিলত যারা কবরে চলে গেছে তারা দেখতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এমন কিছু আল্লাহর বান্দা চাই এই 30 পারা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, বিশ্বনবীকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে। এই ভালোবাসার দাবিতে আমি 30 জন মানুষ চাই, ঝটপট করে দাঁড়ায় যাবেন। সর্বপ্রথম আমি 5 জন মানুষ চাইব, যেই 5 জন মানুষ 5 ওয়াক্ত এই মসজিদে নামাজ পড়েন। এই মহল্লার যত মানুষ এই মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেবের কাছে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজের পরে ওই মানুষগুলোর জন্য দোয়া করবেন। এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি এমন 5টা মানুষ চাই যে 5 ওয়াক্ত নামাজের নামে আপনারা 20,000 টাকা করে 5 জন মানুষ এই মসজিদে যদি দান করবেন। আমি আসলে জানি না আপনার অর্থনৈতিক অবস্থা, এই জন্য আমি
যারা নাকি নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত সবার দিকে লক্ষ্য রেখে আমি এমন একটা ছোট অঙ্ক বলেছি 20,000 টাকা। আমাদের চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিয়ে ঘোষণা দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল তিনি আরও দেওয়ার ঘোষণা দিয়েছেন, পরে দিবেন। এর দ্বারা বোঝা গেল আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব যদি এমন দানবীর হয়, এই চেয়ারম্যানের জনগণ ইনশাআল্লাহ তারাও দানবীর হবে। তারাও সম্পদের মায়া করে না, তারা আল্লাহর ভালোবাসা চায়। সম্পদের মায়া চায় না, ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা, নবীর প্রেমে। 5 জন আল্লাহর গোলাম তাকবীর দিয়ে দাঁড়ায় বলেন, আমি 1 নম্বরে আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দিব।